ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি ম্যাথের প্র্যাকটিসের থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো। তো আমরা কি করেছি, আমি একটা প্ল্যান করলাম যে টপ যে হাজার প্রায় ম্যাথ যে কোশ্চেন গুলো সেগুলো কিন্তু আমি তোমাদের একটার পর একটা করাবো, এটা প্ল্যান করেছি। তো যাই হোক, এটা হচ্ছে আজকের প্রথম ক্লাস। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখবে খুব ভালো লাগবে, এবং কেমন হবে সেটাও তোমরা জানাবে যে কি এটা কেমন একটা উদ্যোগ। তো চলো তাহলে, কোশ্চেন গুলো খুব ভালো ধীর মস্তিষ্কে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক নতুন কিছু শিখতে পারবে। চলো তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো বলছে যে 2/5 6/15। তাহলে দেখো আমাদের কি কি বলে দিয়েছে, বলেছে যে 2/5 6/15, আর কি একটা বলেছে, আর একটা বলেছে 12/15। বলছে যে এদের এলসিএম, তাই তো, লসাগু। লসাগু মানে আমরা কি জানি, এলসিএম, ভালো করে বোঝো। লসাগু মানে আমরা জানি এলসিএম। এলসিএম যখন বের করব ভগ্নাংশে, দেখো এখানে তিনটে ভগ্নাংশ আছে, তিনটে ভগ্নাংশের আমরা যখন এলসিএম বের করছি, সেটা আমরা কিভাবে করব, উপরগুলো লসাগু নিতে হবে। তার মানে 2, 6 আর 12 লসাগু নিতে হবে। আমরা যদি 2, 6, 12 এর লসাগু নিই, তাহলে কিন্তু আমরা কত পেয়ে যাব, 12 পেয়ে যাব। লসাগু বের করার টেকনিকটা কি আছে, যে বড় সংখ্যাটা আমি ধরে নিব। বড় সংখ্যাটা যেই ধরে নিলাম, আমরা সবসময় ওইভাবে করবো না যে উৎপাদকে এইভাবে ভেঙে ভেঙে, দরকার নেই। বড় সংখ্যাটাকে আমরা ধরলাম, বড় সংখ্যাটা দেখছি এটা দিয়েও ভাগ যাচ্ছে, এটা দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে লসাগু কিন্তু 12, 12 হয়ে গেল। এবার নিচের গুলো কি বের করবো, নিচের গুলো আমাকে লসাগু, আমি উপর গুলো লসাগু বের করে নিয়েছি, নিচের গুলো আমাকে গসাগু বের করতে হবে। তাহলে দেখো 5, 15 আর 25, এদের লসাগু বের করতে হবে। চলো এটা 25 হবে। তাহলে এদের আমাদেরকে বের করতে হবে লসাগু। তাহলে এদের যদি লসাগু বের করতে যাই, তাহলে দেখো আমরা যখন লসাগু বের করব তখন কি দেখবো, যে সব থেকে ছোট সংখ্যাটা কি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাচ্ছে, তাহলে সেটাই লসাগু। তাহলে এখানে 5 দিয়ে 15 কেও ভাগ যাচ্ছে, আর 5 দিয়ে 25 কেও যাচ্ছে, তার মানে এটা হয়ে গেল আমাদের গসাগু 5 হয়ে গেল। তার মানে গসাগু কত হয়ে গেল, 5। তার মানে আমাদের লসাগু এদেরই হয়ে গেল 12/5, যেটা হয়ে গেল সি অ্যান্সার। আশা করি নতুন কিছু শিখতে পেরেছো। যদি এখানে গসাগু থাকতো, যদি এখানে গসাগু বের করতে এই সি এর, যদি গসাগু বের করতে বলতো, চলো আমি এটা এখানে, এটাতে অ্যান্সার হয়ে গেল। যদি ধরো এদেরই যদি আমাকে বলতো যে গসাগু বের করতে, দেখো আমি একটা অঙ্ক করবো যাতে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যায়, আমি এইভাবে অঙ্কগুলো করবো। তাহলে আমরা কি করবো, দেখো গসাগু এই সি এফ বের করবো, তাহলে আমরা কি করবো, ওপরগুলোর গসাগু বের করবো। ওপরগুলোর গসাগু বের করার সময় আমরা কত দেখতে পাচ্ছি, ওপরগুলোর গসাগু আমরা দেখতে পাচ্ছি 2, তাই তো, 2 দিয়ে 6 যাচ্ছে, 2 দিয়ে 12 যাচ্ছে, তাহলে আমার 2 হয়ে গেল। আর নিচের গুলো দেখো লসাগু বের করতে হবে, তাহলে 5, 15 আর 25 এর লসাগু বের করতে হবে। দেখো 5 তো এই দুটো সংখ্যা দিয়ে যাচ্ছে, তো 5 কে আমি বাদই দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 5 দিয়ে আমাদের যাচ্ছে, এটা 3 5 15, 5 5 25, তাহলে 3 5 15, আর হচ্ছে 5 15 75, তাহলে আমাদের এটা 75 হয়ে গেল। তাহলে আমাদের যদি গসাগু বের করতে দিত সেম অঙ্কে, তাহলে 2/75 কিন্তু এটার অ্যান্সার হয়ে যেত। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এই ধরনের প্রবলেম গুলো আমরা এইভাবেই করব। এখন বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা এলসিএম, এলসিএম মানে হচ্ছে লসাগু, এলসিএম মানে হচ্ছে লসাগু, এলসিএম মানে হচ্ছে লসাগু। তাহলে আমাকে দুটি সংখ্যার লসাগু বের করতে দিয়েছে, বলছে যে কি দুটি সংখ্যার লসাগু কত হবে, যে এখানে দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে 299। তাহলে 299 যদি আমাদের দুটি সংখ্যার গুণফল বলে দেয়, তাহলে তাদের লসাগু দেখো, যদি আমাদের এরকম হয় যে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হয়, পরস্পর মৌলিক সংখ্যা যদি হয়, পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের লসাগু হবে সেই সংখ্যা দুটির গুণফলই। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেমন পরস্পর মৌলিক সংখ্যা, দেখো 4 আর একটা 9 নিলাম, এরা দুটো কিন্তু আলাদা আলাদা যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা। কেন পরস্পর মৌলিক সংখ্যা, কারণ দেখো এই দুটো সংখ্যাকে আমি আলাদা আলাদা করে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। যখনই আমরা এরকম সংখ্যাদ্বয় পেয়ে যাবো, তখন তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 1 দিয়ে এটাকে ভাগ করতে, এটা বাকি দুটো কে একই সঙ্গে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না, তাহলে এরা হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেছে, এরা হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এইখানে আমাদের কত অ্যান্সার হয়ে গেল, আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল কত, আমাদের এই 299টা অ্যান্সার হবে। বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো দেখে কোশ্চেনটা কি বলছে, বলছে যে কি পরপর 4টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে আমাদের 12, তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কত। তাহলে দেখো আমাদের যখনই বলে দিচ্ছে যে কি
বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যদি আমি প্রথমটা x ধরি তাহলে পরেরটা কত ধরবো, পরেরটা x+2 ধরবো। দেখো আমি যদি 1 ধরি তারপরে বিজোড় সংখ্যা কত 3, দেখো 2 প্লাস করে আসছে, তাহলে এরকম করে হবে, ঠিক আছে, বোঝা গেছে। চলো তাহলে একটা পেয়ে গেলাম। তারপরে দেখো আমি কত পাবো, 2 প্লাস x+4 আর তারপর এটা পাবো x+6। এদের গড় বলে দিয়েছে, চলো আমি এই কমাটাকে উঠিয়ে দিচ্ছি, এখানে করে দিচ্ছি। দেখো তাহলে এইখানে দেখো এই চারটা সংখ্যার আমাকে গড় বলেছে, তো গড় যদি বের করি তাহলে কি এদের যোগফল ডিভাইডেড বাই আমার কত, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ, তা তত দিয়ে ভাগ করলাম। এবার গড়টাই কত বলে দিয়েছে আমাদের 12। চলো এখানে আমরা সলিউশনটা করে দেবো। তাহলে দেখো চারটা এক্স আছে তাহলে 4x, আর এদের সংখ্যাগুলো আছে 2 2 4 আর 6 12, তাহলে 12 আছে। আর এইখানে 4 গুণ হয়ে যাবে, তাই এটা কত হয়ে যাবে 48, ঠিক আছে। তাহলে এখানে কত পেয়েছি 4x পেয়ে যাচ্ছি, আর এইখানে আমরা পেয়ে যাচ্ছি 48 মাইনাস হচ্ছে 12। তাহলে 48 থেকে যদি আমি 12 মাইনাস দিই তাহলে কত পাবো 36। তাহলে আমরা যে এখান থেকে x কত পেয়ে যাবো, x পেয়ে যাবো আমরা 9, 4 9 36, তাহলে এই 4 দিয়ে আর 9 দিয়ে এই 36 দিয়ে কেটে গেল 9, তাহলে আমাদের x হয়ে গেল 9। এবার বলেছে যে সর্বনিম্ন সংখ্যাটি কত, সর্বনিম্ন সংখ্যাটা আমরা কত ধরেছিলাম, x ই ধরেছিলাম, তাহলে সর্বনিম্ন সংখ্যাটা কিন্তু আমাদের 9 হয়ে যাবে, যেখানে আমাদের এ অপশন, বুঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি 1 ঘন্টায় এ একটা কাজ করছে কতটা, এ করছে 5টি শেয়ার করছে, বি কতটা করছে, বি করছে আমার 3টি শেয়ার। তাহলে দুজন মিলে কতটা করবে, দেখো 1 ঘন্টাতে দুজন মিলে যদি আমি নিই এ প্লাস বি কে যদি একসঙ্গে কাজ করে তাহলে দুজন মিলে আমার কাজ করবে 3 + 5 সমানই হচ্ছে 8। এসএসসিডি প্রিভিয়াসে পড়েছে, তাহলে আমাদের 8 ইউনিট কাজ করবে, ঠিক আছে 1 ঘন্টাতে। এখন বলছে আমাদের বলছে যে কি 16টি 40টি চেয়ার আমাকে করতে হবে, তো 40টি চেয়ার করি যদি আমি এক এক ঘন্টা এতটা করি, তাহলে আমি এত যত 1 ঘন্টায় যতটা হচ্ছে ততটাকে আমি 40টাকে যত দিয়ে ভাগ করে দেবো, তাহলে দেখো 8 একে 8 5 8 40, তাহলে আমাদের কত ঘন্টা হয়ে গেল, আমাদের কিন্তু হয়ে গেল 5 ঘন্টা। 5 ঘন্টাতে এই 40টা চেয়ার কিন্তু ওরা কমপ্লিট করে ফেলবে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দেখো বলছে প্রদত্ত জোড় সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি সহমৌলিক বা কোপ্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা, যেটা একটু আগে আমরা কোশ্চেন দেখলাম সেটা কোনটা। পরস্পর মৌলিক সংখ্যা আমি একটু আগে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু এটা আশা করি পারবে। দেখো এগুলোর মধ্যে কোনটা এমন সংখ্যা আছে যেগুলো আমরা কি করছি, আমরা অন্যান্য সংখ্যা দ্বারা এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না। আমি একটু আগে পরস্পর মৌলিক সংখ্যা শেখালাম, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এ অ্যান্সার হবে না বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, ঠিক আছে, টু ইজি। তাই দেখবে যে কোনটা এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা দুটোকে একসঙ্গে ভাগ যাচ্ছে না, তাহলেই হয়ে যাবে, বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দেখো বলছে 20 জন পুরুষ 6 দিনে 520 টাকা উপার্জন করছে, তাহলে 18 জন পুরুষ 10 দিনে কত টাকা উপার্জন করবে। দেখো এটা আমরা জানি, যারা জানো না তারা জানো, যদি এখানে উপার্জন আছে তো কাজের ক্ষেত্রে আমরা দেখি যে এতটা কাজ করে, তা আমরা কি জানি, দেখো T1 ইন্টু M1 ইন্টু D1 ডিভাইডেড বাই W1, ভালো করে বুঝে নাও, T2 M2 D2 ডিভাইডেড বাই W2। দেখো এখানে কি আমি বললাম, এটা যে T1 মানে হচ্ছে টাইম, M মানে হচ্ছে কত জন লাগছে সেটা, D হচ্ছে যে কি আমার কত দিন লাগছে, এটা হচ্ছে কাজের পরিমাণ। সেম ভাবে এটা পরবর্তী স্টেপ আছে, কিন্তু এইখানে দেখো আমাদের বলে দিয়েছে কাজের পরিমাণে কিছু বলেনি, এখানে উপার্জন বলেছে, ঠিক আছে। দেখো কাজের পরিমাণ যত বাড়বে উপার্জন, দেখো আমি কাজের পরিমাণ ধরো ডাব্লু যত বাড়বে তত কিন্তু আমার উপার্জনও বাড়বে। তাই আমরা কি করতে পারি, এটা দুটো সমানুপাতে আছে, উপার্জনটা আর আমাদের কাজের পরিমাণ সমানুপাতে আছে, তাহলে এটা আমরা একই জায়গায় বসাতে পারি, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো তো। তার মানে আমি কি বলতে চাইছি যে এখানে আমরা কাজের পরিমাণের হিসেবে আমরা অঙ্কটা জানি, কিন্তু আমরা উপার্জন জানি না, কিন্তু কি করব আমরা এখনই কি শিখলাম যে কাজের পরিমাণের উপার্জন এটা হচ্ছে দুটোই সমানুপাতিক, তো আমরা সেই জায়গাটা বসাতে পারি। এই হয়ে গেল অঙ্ক, আর কিচ্ছু নেই, এবার হয়ে যাবে সব। দেখো তাহলে আমার প্রথমে কত টাকা ইনকাম করেছিল, 520 টাকা। কতজন ছিল, 20 জন ছিল। কতদিন লেগেছিল, 6 দিন লেগেছিল। এইখানে টাইমের কোনো ব্যাপার নেই, তাই আমি লিখিনি। লেখা থাকে অনেক অঙ্কে যে কি এত ঘন্টা লেগেছে এত মিনিট, তখন আমরা করব। এখানে বলছে কত টাকা উপার্জন, তো আমি W2 দিয়েই করছি, ঠিক আছে, অন্য কিছু ভেবো না। এখানে T2 নাই, M2 আছে 18, আর এখানে D2 বলছে 10 দিন। বাস আমাকে এই ক্যালকুলেশনে আমাকে W2 বা বলে বলো উপার্জন 2, ঠিক আছে, যেটা বলছে যে আর্ন যেটা বলতে পারো E2 বের করতে হবে। চলো তাহলে বের করি, খুবই সহজ। দেখো আমি এখান থেকে কেটে দিচ্ছি, 10 একে 10, 10 দুগুণা 20। একটা জিনিস বলি, সমানের এপার ওপর যখন থাকবে কোনো কিছু, এই সমানের এপার ওপার, তখন তুমি ওপর ওপর এপার ওপার কাটতে পারো, বুঝতে পেরেছো। আর সবসময় আমরা যেটা কাটাকুটি করি ওপর নিচে,
এটা তো ঠিকই আছে, ওপর নিচে কাটাকুটি করি, কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু, চলো, আমরা কিন্তু আহ দাঁড়া, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু এইখানে লেখাটা হয়তো একটু বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি তবিও, ঠিক আছে। বলছে 20 জন পুরুষ 6 দিনে 520 টাকা উপার্জন করতে পারেন, 18 জন পুরুষ 10 দিনে কত টাকা উপার্জন করবে, ঠিক আছে, এটাই আছে অঙ্ক। হ্যাঁ, চলো তাহলে দেখো এখানে আমরা এই সবকিছু বসলাম, এই ওপর ওপর যেটা কাটাকাটি করতে পারি সমানের এবার ওপর হলো, কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে এটাকে আমি 6 দিয়ে কাটতে পারি, 3 6 18 হয়ে গেল। আবার এখানে দেখো 2 দিয়ে এটাকে কাটছি, আর এটাকে দেখো 26 দুগুণা হচ্ছে কত, 26 দুগুণা হয়ে গেল আমাদের 52, আর এটা হয়ে গেল আমার 6, বাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে আর কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে W2 সমান হচ্ছে 3 গণিত 260। তাহলে এটা বসে দিলাম, 318, 18 বসে গেল, হয় আর একে 780 টাকা। দেখো 780 টাকা অপশন এতে আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, 780 টাকা কিন্তু আমাদের অপশনে আছে, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, কি বলছে দেখো, দেখো আমি বারবারই বলছি, ক্লাসগুলো যেভাবে আমি কন্ডাক্ট করছি, তোমরা যাতে অনেক কিছু শিখতে শিখতে পারো সেই হিসেবেই করছি, তাড়াহুড়া করবে না, অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু শিখতে পারবে। দেখো কি বলছে, বলছে 7 জন 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত বলে দেওয়া আছে আমাদের 4:3। তাহলে 4:3 যখন আমাদের অনুপাত দেওয়া আছে, তাহলে একটা 3x একটা 4x আমি ধরে নিলাম, 4x ধরে নিলাম, কোনো সমস্যা নেই। 7 বছর, দেখো 7 বছর পূর্বে, তাহলে আমি 7 যোগ করে দিলাম, তাহলে 7 বছর পরে হয়ে গেল, তার মানে কি এটা বর্তমান হয়ে গেল। ভালো করে বুঝো, আমাদের 7 বছর পূর্বে বলেছিল, 7 বছর আমি যোগ করে দিলাম, তাহলে আমাদের বর্তমান হয়ে গেল। এখন বলছে বর্তমান থেকে, বলছে 9 বছর পরে তাদের বয়স অনুপাত বলে দিয়েছে, এটা 9 বছর পরে মানে আরো 9 বছর পর, তাহলে আমি আরো 9 বছর যোগ করে দিলাম। এবার এদের অনুপাত কত বলেছে, 7/8, তাই তো, অনুপাত মানে 7/8। তাহলে আমি এটাকেও আমি বাই করে লিখে দিলাম, দেন আমি এভাবে করে দিলাম। তাহলে এবার এটা ক্যালকুলেশন করে আমি যদি এক্স এর মানটা বের করতে পারি, তাহলে বর্তমান বর্তমান বয়সটা বের করতে পারবো। বর্তমান বয়স মানে আমরা কি জানি, x+7, 3x+7 একটা, ঠিক আছে, আর একটা 4x+7, এটা মাথায় রেখো, ঠিক আছে, এটা মাথায় রেখো। তাহলে আমাকে এক্স এর মানটা এখানে বসালে আমি পেয়ে যাবো। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করতে হবে, চলো ক্যালকুলেশন করি, খুব একটা টাফ বলে কিছু নেই, ভালো করে বোঝো। এটা আছে 3x প্লাস হচ্ছে 16, আর একটা হচ্ছে 4x প্লাস হচ্ছে 16, সমান হচ্ছে 7, আর একটা হচ্ছে 8, ঠিক আছে, 7/8। এবার এইখানে করছি, দেখো দেখো এইখানে যখন আমরা করতে আসি, তাহলে এটা দেখো 3 8 24 পেয়ে যাচ্ছি, এক্স প্লাস হচ্ছে 16 × 8, এখানে রেখেই দেবো, গুণ করে দেবো না, আর 4 7 28x প্লাস হচ্ছে 16 হচ্ছে 7, ঠিক আছে, 16 × 7। তাহলে আমাদেরকে করছি, দেখো এইখানে আমরা কি করলাম, যে এইটাকে এদিকে নিয়ে গেলাম আর 24x-টাকে এদিকে নিয়ে আসলাম। তাহলে দেখো আমার হয়ে গেল 16 × 8 মাইনাস হচ্ছে, এটা একটা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস শিখাবো তাই আমি করলাম, দেখো 28x মাইনাস হচ্ছে 24x। তাহলে দেখো এখানে আমরা 4x পেয়ে গেলাম। তো এবার দেখো এখানে একটা জিনিস শিখতে পারবে, নতুন কিছু শিখতে পারবে। দেখো এখানে 16, 8টা 16, তাই তো, এটা হিসেবে ভাবতে পারি 8টা 16 থেকে আমি 7টা 16 মাইনাস করছি, 8টা 16 থেকে 7টা 16 মাইনাস করছি, বা 16টা 8 থেকে আমি কি করছি, এভাবে, ওটা হবে না স্যার, বা 16টা এটা হচ্ছে না, ঠিক আছে, এভাবে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। বাট 8টায় যে 16 আছে সেখান থেকে আমি বাদ দিচ্ছি 7টা 16, তাহলে আমার একটা 16 থাকবে। আর এখানে কাটাকুটি 4 4 16 কেটে গেল, তাহলে আমাদের x সমান 4 হয়ে গেল। তাহলে x সমান আমরা কিন্তু 4 পেয়ে গেলাম। তাহলে x সমান যখন 4 পেয়ে গেছি, আমরা b এর বর্তমান বয়সে, আর b এর বর্তমান হচ্ছে নিচেরটা, b এতে b এর 4 আছে। তাহলে আমি এখানে কত বসাবো, 4। তাহলে 4, দেখো 4 × 4 প্লাস হচ্ছে 7, তাহলে 4 4 16 প্লাস হচ্ছে 7, তাহলে 16 আর সাথে হচ্ছে আমাদের 23, তাহলে আমাদের 23 বছর হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। দেখো অনেক বড় মনে হতে পারে যে স্যার অনেক বড় লাগছে, বাট বড় নয়। তুমি যখন করবে ক্যালকুলেশন, আমি তাড়াহুড়া করে করতে পারতাম, আমি তো অনেক কটা লাইন এখানে স্টেপ জাম্প করে দিতে পারতাম, বাট তোমাদেরকে শেখাবার জন্য আমি আস্তে আস্তে করছি, বুঝতে পেরেছো তো। চলো, বলছে দেখো, বলছে 456 এবং 240 দুটি সংখ্যার লসাগু গসাগু বলে দিয়েছে 24, তাহলে লসাগু কত, বাহ। তাহলে আমরা লসাগু মানে এলসিএম জানি, দেখো এলসিএম মানে আমরা কি জানি, দেখো বলছে যে কি, দেখো ধরে নাও যে কি, আহ, দুটি সংখ্যার গুণফল, এখানে দিব যে দুটি সংখ্যার কি করবো, দুটি সংখ্যার গুণফল
ডিভাইডেড বাই কিন্তু গসাগু, বাস এটা হয়ে গেল ব্যাপার, ঠিক আছে, এই সেম যাই হোক। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল করবো, তাহলে দুটি সংখ্যা আমরা জানি, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তাহলে 456 গুণিত হচ্ছে 240 ডিভাইডেড বাই হচ্ছে 24, আর এটা 24 একে 24 আর এখানে 10 হয়েছে, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 4560, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে বি। কিন্তু দেখো এখানে তো আমাদের এলসিএম চেয়েছে, যদি এইচসিএফ চাই তো দেখো এইচসিএফটাকে আমি এখানে নিয়ে চলে যেতাম আর এলসিএমটাকে এখানে নিয়ে চলে আসতাম। তার মানে আমি কি বলছি, যদি আমাদের গসাগু চাইতো এইচসিএফ চাইতো, তাহলে সেম ভাবে এখানে থাকতো দুটি সংখ্যার কি, দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে তোমার লসাগু, বুঝে গেছে, তখন আমাদের লসাগু বলে দেওয়া থাকতো, বুঝতে পেরেছো তো, তখন আমাদের লসাগু বলে থাকতো, তখন আমরা এইভাবে দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই লসাগু করেই কিন্তু আমরা গসাগুটাও বের করতে পারি, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে দেখো, আচ্ছা একটু দাঁড়াও, ওয়েট, সবকিছু ঠিক আছে তো, দেখতে পাচ্ছ তো তোমরা? আচ্ছা অপশন গুলো কেটে যাচ্ছে, সরি সরি সরি, ওকে ওকে ওকে, একটু দাঁড়াও, ওকে এবার দেখো, আগের অঙ্কটা একটু হয়তো অপশন গুলো হয়তো কেটে গেছে, বাট আমি তোমাদের আবার দেখিয়ে দিলাম একবার, ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে, হয়তো কেটে গেছিল একটু, তাও আমি দেখিয়ে দিলাম। চলো এইখানে 8 হয়ে গেল, এরপর আমরা 9 দাগেটা করবো। দেখো এখানে কি বলছি, যে মোহন একটি টেবিল বিক্রি করে, এখানে অনেক কিছু শিখতে হবে, এখানে অনেক কিছু খাতায় সমস্ত কিছু নোট করে নিবে, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে। এখানে বলছে মোহন একটি চেয়ার বিক্রি করে, তাহলে বিক্রি করে মানে হচ্ছে এসপি, মানে সেলিং প্রাইস এসপি, ঠিক আছে, সেটা কত 2832 টাকা, দিয়ে বলছে লাভ করছে 18%, তাহলে আমাদের বলছে ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি কস্ট প্রাইস, আমাদের সিপি বের করতে বলছে, তাহলে আমরা দেখো সিপি সমান কিন্তু আমরা জানি যে 100/100 প্লাস মাইনাস প্রফিট বা লস গুণিত হচ্ছে এসপি। এটা কি স্যার শিখালেন, এটা তুমি মুখস্থর মতো একটু করে নিবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। যে সিপি সমান 100/100 প্লাস মাইনাস পি আর এল, এটা কি বলে, এখন যখন প্রফিট হবে তখন প্লাস বসাবো, দিয়ে প্রফিটের মানটা বসাবো, শুধু মানটা পার্সেন্টেজ উঠিয়ে দেবো, হ্যাঁ সরিয়ে দেবো, আর মাইনাস কখন, যখন লস হবে, তাহলে এখানে দেখো প্রফিট হয়েছে, তাহলে আমরা কি বসাবো, প্লাস বসাবো, তাহলে সিপি সমান কি হচ্ছে যে 100 ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে 18 ইন্টু হচ্ছে আমার কত, চলো ইন্টুটাকে একটু উপরে লিখি, চলো ইন্টু হচ্ছে আমাদের কত, ইন্টু হচ্ছে এসপি, এসপি কত 2800 হচ্ছে আমাদের কত 32, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে দেখো এইখানে দেখো আমাদের কত দাঁড়াচ্ছে 100/118 গুণিত হচ্ছে আমাদের 2832, বুঝে গেছে, তাহলে আমাদের এটা হয়ে গেল সিপি, এখান থেকে আমরা সিপি বের করে দেবো। এবার আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই নেই। চলো আমরা দেখো এখানে গোটা গোটা, দেখো এখানে একটা জিনিস শিখে, দেখো এখানে গোটা গোটাই অ্যান্সার আছে, মানে দশমিকে যাবে না, তার মানে আমার ডিরেক্ট কাটাকুটি যাবে, ডিরেক্ট কাটাকুটি যাবে, তো যখন ডিরেক্ট কাটাকুটি যাচ্ছে তো ভালো কথা, মানে এটা 118 দিয়ে ডাইরেক্টই যাবে, ডাইরেক্ট 118 দিয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। চলো চলো তাহলে, যেহেতু আমাদের দশমিক যাচ্ছে না, চলো তাহলে এটাকে যদি আমি করতে চাই, দেখো বেশি হেডেক নেবে না, আমি যদি 2 দিয়ে দিই তাহলে দেখো 200, হ্যাঁ চলে যাচ্ছে, এটা 2 দিয়ে যদি দিই তাহলে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যদি যাই তাহলে দেখো এটা কত হচ্ছে, ভালো করে বোঝো, 2 দিয়ে যদি আমি গুণ করি কত 16, এক থাকছে 2 একে 2 একে 3, আর একটা হয়ে যাচ্ছে আমার এটা 2, তাহলে কত হয়ে গেল আমাদের 236, 236। এবার আমার দাঁড়াচ্ছে কত, এইখান থেকে আমাকে বাদ দিতে হবে ধরো 2832, তাহলে এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, আচ্ছা সরি 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 সরি, এটা গেল আমাদের 232, এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের এটাকে বাদ দিতে হবে এদিকে, দেন আমাদের কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2 দিয়ে যাচ্ছে, এটাকে 2 দিয়ে যদি যায় 2832, তাহলে এখান থেকে আমাদের এই 283 থেকে আমাদের 236 বাদ দিতে হবে, তাহলে 13, এটা হচ্ছে 7, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের এদিকে 4, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা বেঁচে থাকছে আমাদের 472, 472, তাহলে দেখো এইখানে যখন আমি 4 দিয়ে গুণ করবো তখন কিন্তু এটা পেয়ে যাচ্ছি, 4×8=72 আর 4×1=4, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 মানে 24, মানে হচ্ছে 2400, এটা হলো আমাদের 2400 ডি। একটুখানি মানে গন্ডগোল হয়ে যাচ্ছিল, বাট ঠিক আছে, এটা আমরা এইভাবে যদি করি তো তাড়াতাড়ি হবে, ঠিক আছে, বা তুমি ছোট ছোট করে কাটলেও হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো রকম দশমিক নেই বা কিছু নেই, তার মানে ডিরেক্ট দিয়ে ওপর দিয়েও কাটাকুটি হবে, ছোট করে তুমি সাইডে ভাগ করে নিলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো এখানে ব্যাপার নেই, ঠিক আছে, এটা 4 দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে গেল। এই হচ্ছে চলো পরবর্তী কোশ্চেন, চলো যদি কোনো ডাউট মনে হয় তবু আমাকে তুমি একবার কমেন্ট করবে তোমরা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, সময় ও কার্যের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে যে কি এ একটি কাজ 50 দিনে করতে পারে, এ একটি কাজ কি করছে 50 দিনে করতে পারছে, বি একটি কাজ কি কত দিনে করতে পারছে 30 দিনে করতে পারছে, তাহলে তারা একসাথে কাজটা করলে, এই ধরনের অঙ্ক এসএসসি তে প্রচুর দিয়েছিল, প্রচুর ভুড়ি ভুড়ি।
তাহলে দেখো এদের আমরা কি নিবো, প্রথমে কাজের পরিমাণটা বের করবো, জানি না কাজের পরিমাণটা কি, এদের এলসিএম, তাহলে এদের এলসিএম কত হচ্ছে, আমাদের 150 হয়ে যাচ্ছে। তাহলে এ দক্ষতা কত, এ একদিনে কত কাজ করতে পারবে 3, আর বি একদিনে কত কাজ করতে পারবে 5। তাহলে দুজন মিলে যখন একদিনে কাজ করবে তখন কত কাজ হবে, 3 + 5 সমান সমানই 8 কাজ করবে। এই 8 দক্ষতা নিয়ে ওরা টোটাল কাজটা করবে, তার মানে কত, 150 বাই হচ্ছে 8, বাস এটাই হয়ে গেল আমাদের অঙ্ক। বোঝা গেছে, এই অঙ্ক আর কিছুই নেই। তাহলে দেখো এটা 4 ভাগ আছে, তাহলে 4 মানে 2 দিয়ে এটা 75, বাস 75 কে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব। দেখো এটা হলো 4 × 8 হচ্ছে 72, আর হচ্ছে 3, তাহলে হলো এটা। তাহলে আমাদের কত হলো, 72 পূর্ণ 3/4 হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, যেটা হয়ে গেল আমাদের সি অপশনটা পারফেক্ট। দেখো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবে। 10টা কোশ্চেন আজকে নিয়েছি, প্রথম দিন বলে আমি বেশি ক্লাস বেশি কোশ্চেন নিয়েছি, অল্প করে নিয়েছি। বাট আমাদের টার্গেট হচ্ছে যে 1000 মতো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসা, সেটা নিয়ে আসবো আস্তে আস্তে করে সমস্ত কোশ্চেন। আজকে ক্লাসটা কেমন হলো এবং কত কিছু শিখতে পারলে, এবং এরকম করে যে উদ্যোগটা নিয়ে সেটা কন্টিনিউ করবো কি করবো না সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। আর যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা যদি নতুন মেম্বার হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানে ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। এই বছরেই একটা কিন্তু তোমার কিছু একটা করে নিতেই হবে, ঠিক আছে? চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।